প্রতি রাতে নিজের যৌবন ধরে রাখার জন্য রাক্ষসটি তার পুরনো কালো হয়ে যাওয়া শরীরের উপর একটি নতুন চামড়া পরে। খুব সাবধানে সে চামড়াটি নিজের শরীরের সাথে লাগায়, পাছে সামান্য অসাবধানেও তা ছিঁড়ে যায়। এত সাবধানে পরার পরেও দুর্ঘটনা ঘটেই গেল। যখন চামড়াটি পুরো শরীর ঢাকল, তখন দেখা গেল রাক্ষসের পায়ের আঙুলের কাছে একটু চামড়া কম পড়েছে। কোনো উপায় না দেখে নিজের আসল রূপ বজায় রাখার জন্য রাক্ষসটিকে নতুন শিকারের সন্ধানে বের হতে হলো। আর এই যুবকটি ছিল তার নতুন শিকার। রাক্ষসটি তার রূপের জাদু দিয়ে যুবকটিকে ফাঁদে ফেলার চেষ্টা করে। যুবকটি সফলভাবে ফাঁদে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তার প্রাণ শক্তি শুষে নেওয়া হয়। চোখের পলকেই যুবকটি একটি চামড়া রূপে পরিণত হয়। কিন্তু নতুন চামড়া পাওয়ার পরেও রাক্ষসটি সন্তুষ্ট হতে পারল না। সে আবার শিকারের সন্ধানে জঙ্গলে গেল। সেই সময় এক রক্ষাকারী রাক্ষসটিকে একজন সাধারণ মহিলা ভেবে তার প্রতি কুনজর দেয়। রক্ষাকারীটি রাক্ষসটিকে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু দুজনের ধস্তাধস্তির সময় রক্ষাকারীটি অসাবধানে রাক্ষসের সুন্দর চামড়া ছিঁড়ে ফেলে। এমন ভয়ানক রূপ দেখে রক্ষাকারীটি প্রাণভয়ে দৌড়ে পালায়, যেন একটু দেরি হলেই তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু রাক্ষসটি রক্ষাকারীকে মোটেও পাত্তা দেয় না, বরং তার সবচেয়ে প্রিয় চামড়াটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট পায়। রাক্ষসটি আবার তার আগের রূপে ফিরে আসে। সুন্দর মুখটির দিকে তাকিয়ে রাক্ষসের হাজারো কষ্ট হয়, কিন্তু চামড়াটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে নতুন চামড়ার সন্ধানে যেতেই হবে।